হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটি বাড়ির পাইপ ফেলার ভিডিও নিয়ে আসলাম। এখানে দুটো রুম আছে, হলঘর আছে, বাথরুম আছে, রান্নাঘর আছে, আর বাড়ির মেইন গেট ঢুকেই ডান হাতে ঠাকুরঘর আছে ছোটো একটু জায়গায়। তো প্রত্যেক রুমে যে দুটো রুম আছে, দুটো রুমেই আমি 4টে করে 6 ওয়াট বাটি ইউজ করেছি, আর কিছু কিছু জায়গায় 3 ওয়াট বাটিও ইউজ করেছি আমি। তো এখানে আমার হাতে 6 ওয়াট আর 3 ওয়াট বাটি আছে, ছোটোটা 3 ওয়াট, বড়োটা 6 ওয়াট। আর এখানে আমি বাটির মধ্যে আমি যে পেপারগুলো ইউজ করছি, এখানে আমি কিছু কিছু বাড়িতে যে ছাদের যে পুরনো প্লাস্টিকগুলো থাকে সেগুলো ইউজ করি, ত্রিপল যেগুলো ছাদের এই সেন্টারিংয়ের উপরে আছে। তো এখানে আমি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চিতে বাড়ির মেইন গেটের সামনে 4টে লাইট ইউজ করছি প্রত্যেক কর্নারে। আর প্রত্যেক রুমে 6 ওয়াট ইউজ করেছি। এখানে হলঘরে যে বড় এরিয়া সেখানে কিছু জায়গায় 6 ওয়াট ইউজ করেছি। আর প্রত্যেক রুমে ফ্যান দুটো করে আছে, আর প্রত্যেক রুমে এসি লাইন করা আছে দুটো। মেন দরজার পাশে যে মেইন বোর্ড আছে, মেইন বোর্ডের কাছে আমাদের হেভি লাইন থাকবে, ওইখান থেকে আমাদের ডাইরেক্ট পাইপ আমরা রুম থেকে দরজা খুলে সামনের দেওয়ালে, যেটা বাইরের আউটের দেওয়াল হচ্ছে, সেই দেওয়ালে আমাদের এসি লাইন করা আছে। তো এটা বাড়ির মালিকের কথা শুনেও করা যায় যে আমি এই পাশে এসি রাখবে। তো বন্ধুরা, আমি তোমাদের পুরো এরিয়াটা একবার ভিডিও করে দেখাই। এখানে আমার একটা রুমের কাজ কমপ্লিট করে আমি সামনে যে ওইটা আমাদের রান্নাঘর করা আছে, এখানে তো আমরা রান্নাঘরও 4 কর্নারে 4টে লাইট ইউজ করেছি। আর আমি এর আগে যে ভিডিওটা দেখাচ্ছিলাম, এই যে রুমের এই সামনেটা আমি 4টে লাইট ইউজ করেছি ওখানে। আর হলঘরেও 4টে লাইট, আর পাশে দুটো লাইট। তো এটা বাড়ির মালিকের উপর নির্ভর করে সে কতগুলো লাইট ইউজ করবে সিলিংয়ে। তো এখানে আমি রান্নাঘরে একটা ফ্যান ইউজ করেছি। এইটা দ্বিতীয় রুম আমাদের, একদম ঘরের দরজা খুলে পাশের রুম। আর আমাদের যেখানে কাজ করছে তার পাশে এই বাথরুম। এখানে আমাদের ফ্যান থেকে রান্নাঘরের মেন পাইপটা আসছে। তো এখানে আমি দু রকমের পাইপ ইউজ করেছি। যেখানে তারের চাপ বেশি থাকবে সেখানে আমি 20 mm পাইপ ইউজ করেছি। আর যেখানে লাইট পয়েন্ট সিঙ্গেল সরু, মানে এক পয়েন্টের তার যাবে, সেখানে আমি 14 mm পাইপ ইউজ করছি, মানে আমাদের এখানে 3/8 পাইপ বলে। আর এটা 20 mm রিয়েল গোল্ড পাইপ আছে, এটা অরেঞ্জ কালারের পাইপ রিয়েল গোল্ড। আর আমি চকলেট কালারের পাইপ ইউজ করি রিয়েল গোল্ড। আর এই পাইপগুলো সবই পিভিসি, এগুলো কিলো হিসেবে বিক্রি হয়। তো বন্ধুরা, এটা আমাদের রান্নাঘরের দরজা, মেইন দরজা খুলেই তার পাশে বোর্ড হচ্ছে, সেই বোর্ড থেকে আমরা ফ্যান বাটিতে লাইট দিছি। ফ্যান বাটির থেকে আমাদের 3 দিকের দেওয়ালে পয়েন্ট যাবে। আর একটা রুমের মধ্যে আমি সরু পাইপ দিয়ে একটা লাইট বাটিতে আমি মেইন লাইনটা নিয়ে আসছি মেইন বোর্ড থেকে। আর এই এক বাটির থেকে আমাদের বাকি যে 3 বাটি আছে, 3 বাটিতে পয়েন্টের তার যাবে। আর আমাদের এইখান থেকে যে দুটো পাইপ আমাদের ডান দিকে গেছে, একটা পাইপ ডাইরেক্ট চলে গেছে আমাদের ফ্যান বক্সে, আর দ্বিতীয় পাইপটা চলে গেছে আমাদের ডান দিকের দেওয়ালে, যেখানে আমাদের এখানে এসি থাকবে বলেছে বাড়ির মালিক আমাদের। তো সেখানে আমাদের হেভি লাইন নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয়। আর আমাদের ফ্যান বাটির থেকে পাশে টিউব লাইট আছে বাঁদিকে, আর ডান দিকটা সামনের দিকটায় আমাদের একটা কাচের যে সিনারি ব্রাকেট লাইট হবে, সেই লাইটের পয়েন্টের পাইপ ফেলানো আছে। আর ফ্যান বক্স থেকে যে 20 mm পাইপ আরেকটা সামনের দেওয়ালে ছিল, সেটা আমাদের বেড পয়েন্ট। আর এখান থেকে আমাদের যে এসির লাইনটা গেছে, ঠিক ওই আউটের সাইড দিয়ে আমাদের মেইন লাইন বাড়ির মধ্যে ঢুকবে। এই পাইপটা এখনও লাগানো হয়নি, এটা আমাদের ব্ল্যাক টেপ দিয়ে ভিতরে বাটির মধ্যে। আর আমাদের এই 6 ওয়াট বাটির উপর যে পেরেক দিয়ে আমরা জাম করেছি, পেরেকটা পরে আমরা তুলে দিই যখন আমরা ফিনিশিং করি কাজ। তো এখানে আমি মেইন লাইনের কাজ চালু করে দিয়েছি এখন। তো বন্ধুরা দেখো, বাড়ির মেইন গেটের সামনে মিডিলে একটা ফ্যান আছে, আর চারপাশে 4টে লাইট আছে কর্নারে। আর এটা বাড়ির দোতলার উপরে আসার সিঁড়ি। সিঁড়ির শুরুতে একদম নিচে আমাদের উপরে 2A বোর্ড থাকবে, আর তার উপরে MCB বক্স থাকবে। আর সিঁড়ির নিচে আমাদের টেবিলাইজার ইনভার্টার থাকবে বাড়ির। তো এখানে আমি হল ঘরে 4 কর্নারে 4টে লাইট ইউজ করেছি 6 ওয়াট। আর এখানে যে কাজগুলো চলতেছে এখন, এখানে মেইন লাইনের কাজ চলতেছে। এখান থেকে একদম সিঁড়ির থেকে এই যে রুমটা আছে, রুমের বাইরের আউটের দেয়ালে মেইন লাইন চলে যাবে, ওখান থেকে ঠাকুরঘরও মেইন লাইন যাবে।
আর এখান থেকে পাশের রুমের লাইন এমনি পেয়ে যাবে যখন আমি দেয়াল কাট হবে এখানে, তখন আমার পাশের রুমের লাইন আমি তখন বোর্ডের সঙ্গে মিলিয়ে রাখবো। আর আমি এই আউটের দেয়াল থেকে, বাইরের সামনের দেয়াল থেকে আমি এমসিবি বক্সে এখানে আমি মেইন লাইন নিয়ে আসবো। তো আমাদের বাড়ির কাজ তোমাদের মোটামুটি পুরো এরিয়াটা দেখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।